হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদেরকে বলেছিলাম এর পরের ভিডিওতে আমার বাবার বাড়িতে যেভাবে বিরিয়ানি বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি বানানোর জন্য মাংস কষানো হয়ে গিয়েছে। আমার মা মাংস তুলে দিচ্ছে টেস্ট করার জন্য। বলছে, টেস্ট করে দেখো মাংসটা কেমন হয়েছে। মাংসটা কষানোর পর এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে। এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লালভাবে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। আপনারা এর থেকে অনেক ভালোভাবে বিরিয়ানি বানাতে পারেন। আমরা যেভাবে বিরিয়ানি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আলুগুলো ভেজে নেওয়ার পর আমার মা এখানে বিরিয়ানির হাঁড়ি চাপিয়ে দিয়েছে। এই যে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছে। তেল দেয়া কমপ্লিট হলে তারপরে পেঁয়াজ দিয়ে নেবে। আর মা হাঁড়ির মধ্যে তেল দিচ্ছিল। সাইড থেকে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটা নষ্ট হয়ে যাবে বলে আমি তেলটা ওই বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমার মাই বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না করেছে আর আমি ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ক্যামেরা করছিলাম। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আমার মা এখানে প্রয়োজন অনুসারে তেল দিয়ে নিয়েছে। যতটা তেল লাগবে ততটাই দিয়েছে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে আমার মা এখানে নাড়ছে। পেঁয়াজটা লাল হতে অনেক টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটির উনানে রান্না হচ্ছে। আপনারা যাই বলুন না কেন, মাটির উনানে রান্নার টেস্ট কিন্তু আলাদাই হয়, খুব সুন্দর হয়। আমরা শ্বশুর বাড়িতেও মাটির উনানেই রান্না করি এবং বাবার বাড়িতেও মাটির উনানেই রান্না হয়। আমরা খুব কম গ্যাসে রান্না করি, বেশিরভাগ মাটির উনানেই রান্না করি। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আমার মা এখানে চাল দিয়ে নিয়েছে। এখানে চাল দিয়ে নাড়াবে। আর এখানে একটা জিনিস আমরা অ্যাড করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে আমরা মটর ইউজ করেছি। মটরটা সবুজ মটর আমার ভাই আনতে গিয়েছিল, সেখানে থাকে না, তাই এই হলুদ মটরটা দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে বিরিয়ানির সঙ্গে হলুদ মটর দেয়, কিন্তু দেখুন আমাদেরকে মটরটা খেতে ভালো লাগে, সবুজ মটর থাকে না, তাই এই হলুদ মটরটা দিয়েছি। আমরা যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর কি করব বলুন যদি না থাকে। দিয়ে আমার মা এখানে নাড়াচ্ছে, বারবার নাড়াচ্ছে, আস্তে আস্তে ভেজে নিচ্ছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা বারবার নাড়ানাড়ি করছে যাতে নিচে না লেগে যায়। আর যে চালের মধ্যে যে জলটা থাকে সেই জলটা শুকানোর চেষ্টা করছে, চালটা যাতে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায়। আমার মা চেষ্টা করছে। এই যে হয়েই এসছে, চালটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। আমার মা এখানে বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারবার নাড়ছে যাতে নিচে না লেগে যায়। দেখুন আপনারা, এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার মা জল দিয়ে নিচ্ছে। এখানে যে বাটি চাল নিয়েছে তার ডবল জল ব্যবহার করছে। এই যে এক বাটি জল দিয়েছে, আবার দিচ্ছে, আবার পরে দেবে। আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন। দেখুন আমি এই ইউটিউবে নতুন এসেছি, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটাই ব্যবহার করা হয়েছে, খুব একটা ঝাল দেওয়া হয় না, কারণ আমার ছোট ছেলে বড় ছেলে রয়েছে, খুব একটা ঝাল ইউজ করা হয় না। আমার মা সাইড থেকে আরও জল দিয়ে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এরপরে আমার মা এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিচ্ছে। লবণ দিয়ে নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে রেখে দেবে। আপনারা দেখতে থাকুন। ঢাকনা খোলার পরে যা যা মশলা প্রয়োজন আবার দিয়ে নেবে। এই যে এখানে যেমন দিচ্ছে তেজপাতা, আরও কিছু মশলা অ্যাড করবে। এখানে দিচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলো দেওয়ার পরে আমার মা নাড়িয়ে ওগুলো মিক্স করছে। ওগুলো মিক্স করার পরে এই যে এখানে দিচ্ছে
আলু ভাজা। আগে থেকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোই ওর সঙ্গে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এখানে মাংস কষানো ছিল, সেই মাংসগুলো ওর সাথে ঢেলে দিল। এই যে মাংসটা ঢেলে দেওয়ার পরে আমার মা ওটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রায় 50% হয়ে এসেছে। আপনারা দেখুন, মাংসটা দেওয়ার পরে মাংসের হাঁড়িতে জল দিয়ে সে জলটা ভাতের মধ্যে দিয়ে নিচ্ছে। ওখানে নারকেল কুড়োনো ছিল, নারকেল কুড়োটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে নারকেল কুড়োনো, এটাও ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছে। বন্ধুরা, ভাতটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারাও লাস্ট পর্যন্ত দেখুন, ভাতটা প্রায় প্রচুর ঝরঝরে হয়েছিল। এখানে রয়েছে গুঁড়ো দুধ, জল দিয়ে, গরম জল দিয়ে ঘোলা, সেটাকেই দিল। তারপরে এখানে স্বাদ মতো চিনি দিল, চিনিটা টেস্টের জন্য দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন। এখানে কালারের জন্য একটু কালার দিয়ে নিচ্ছে, এখানে যেন ভাতটা একটু লাল লাল টাইপের হয়, তার জন্য একটু কালার দিচ্ছে। এই কালারটা দেওয়ার পরে ভাতটাকে বেশি বেশি করে নাড়াতে হবে, যেন কালারটা প্রত্যেকটা ভাতের প্রতি কালারিং হয়। আমার মা মিক্স করতে থাকুক, আপনারা দেখতে থাকুন। আজকে যে বন্ধুরা এত গরম ছিল, আমার বাবার বাড়ি একতলা পাকা বাড়ি, এত পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম ছিল। আজকে আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু প্রচুর গরম ছিল। এই যে সব ভাতগুলোই মিক্স করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিক্স করে নেওয়ার পরে ভাতের মধ্যে আবার দিয়ে দিচ্ছে এখানে বিরিয়ানির মশলা। এই যে এখানে বিরিয়ানির মশলা শেষ হয়ে গিয়েছে, তাই অন্য প্যাকেট থেকে আবার বিরিয়ানির মশলা বের করে নিচ্ছে। এই যে নতুন প্যাকেট ছিল, সেখান থেকে আবার দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে অল্প অল্প করে পরিমাণে দিয়ে চারদিকে মশলাটা দিচ্ছে। আমার মা বলছে বেশি হয়ে যাবে না তো, আমি বলছিলাম আরও একটু দাও যাতে সেন্ড করে। আমার কথা শুনে আমার মা আরও একটু দিল। ওটা বিরিয়ানির মশলাটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছে। এখানে আবার দিচ্ছে মিঠা আতর। মিঠা আতর দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে ঘি। বিরিয়ানি প্রায় কমপ্লিট। এখানে দিচ্ছে গাওয়া ঘি। বন্ধুরা দেখুন, অনেকটা পরিমাণে গাওয়া ঘি দিয়েছে। এই যে অনেকটা দিয়েছে। গাওয়া ঘি দেওয়ার পরে নাড়ানাড়ি করে একসঙ্গে মিক্স করছে। মিক্স করার পরে ভাতটাকে প্রায় 30 থেকে 40 মিনিট উনানের উপরেই বসানো থাকবে, ভাতটা যাতে ঝরঝরে হয়। ভালো করে মিক্স করে নিচ্ছে, করে ওখানে বসানো থাকবে। দেখতেই পাচ্ছেন, এটা বসিয়ে রেখে দিচ্ছে। বিরিয়ানি আছে মানে সালাদ থাকবেই, তাই সালাদটা তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে সালাদ করা কমপ্লিট, চলুন খাই। আগে আমার ছোট ছেলেকে খাইয়ে নেব। এই যে ছোট ছেলের জন্য ভাত বেড়েছি, ওকে খাইয়ে নিই।
বন্ধুরা, এখানে রয়েছে আম, মাছ ভাজা, সালাদ, মাংস ভাজা, ডিম ভাজা। চলুন খেয়ে নিই। সবগুলাই খুব টেস্ট হয়েছিল। আজকের খাবার দাবারগুলো সত্যিই খুব টেস্ট ছিল। বিরিয়ানি খাবো, খাওয়ার পরে স্প্রাইট থাকবে না, এ কী করে হয়? তাই বিরিয়ানি খাওয়ার পরে স্প্রাইট খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই রাখলাম। টাটা বন্ধুরা, আসসালামু আলাইকুম।